আসসালামু আলাইকুম। নির্দিষ্ট কয়েক বছরের জন্য জমি কর বন্ধক দেওয়া টাকার বিনিময়ে এর হুকুম কি? কর দেওয়া হারাম, খাই খালাসের লিজ জায়েজ, কট হারাম, বন্ধক হারাম, ছাড় দিলেও হারাম, লিজ খাই খালাসি ঠিকা জায়েজ। আসসালামু আলাইকুম। শায়েখ, আমার চাচি গ্রামে গ্রামে গিয়ে বৈঠক করে, তোমার চাচির এই যা আচরণ নাজায়েজ, হারাম। আমার অনেক ইচ্ছা সন্তানকে আলেম এবং হাফেজ বানানোর। ছোট থেকে মাদ্রাসায় ভর্তি করেছি। আমি আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজে কাঁদি। বলেন, বলতে থাকেন, হবে ইনশাআল্লাহ। কেউ খালি হাতে যাবেন না, কিছু বই কিছু পত্রিকা নিয়ে যাবেন। আল ইতিসাম পত্রিকা জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা, 50টা প্রশ্নের উত্তর আছে। সকাল থেকে তো এসে খালি হাট বাজারই করলেন, কি যে করলেন জীবনে। আসসালামু আলাইকুম। কোরআন মাজিদ হিফজ করার পর ভুলে গেলে গুনাহ হবে? জি না, তবে চেষ্টা করবে না ভুলে যেন। হাদিসে গাজওয়াতুল হিন্দের কথা এসেছে, আমি কি হিন্দুস্তানে যুদ্ধ হবে মুসলিম সেনাদের? এটাই ঠিক। কবে হবে এখনো কিছু স্পষ্ট বোঝা যায় না। বাংলাদেশে ক্রিকেট টিমের খেলোয়াড়ের বেতন 5 থেকে 8 লাখ। প্রতিযোগিতায় দেখা খেলা হারাম। ওর গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম। পাড়াতে লম্বা ফেস্টনে ফেসবুকে দেওয়া তো বহু দূরের কথা, দেখা তো বহু দূরের কথা। এগুলো হলো কুকুর শ্রীগালি জীবন। হই হুল্লাড়, হই চই, হাত তালি। যাদের বিদ্যা নেই বুদ্ধি নেই তারা এগুলো করে। নিম্ন শ্রেণীর মানুষ যারা, মনে কিছু নিও না, এগুলো ইতর শ্রেণীর মানুষের কাজ। আব্দুর রাহিক সাহেব আমাদের ইতর শ্রেণী বললেন, তোমাকে বলবো কেন? আরে তো তুমি ভদ্র ঘরের ছেলে, তুমি তোর ধারে কাছে যাও না। যারা বিশাল ব্যানার দিয়ে এসব খেলা দেখে তারা শিক্ষিত হলো কি করে? কি বুঝাতে চাও তুমি? ঠাকুরের গান বলো, সকালে গিয়ে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস, আর তুমি আমাকে শিক্ষা দেখাও। আমি বলিনি, আমার ছেলে মেয়ে বলেনি, বলবে না ইনশাআল্লাহ। মহিলা দিয়ে মাহফিলের নামে সহিহ হাদিস না থাকলে জয়ীফ হাদিস মানা যাবে না। কই তোমার ওটা প্রয়োজন কেন? আমি 97 সাল থেকে ফতোয়া লিখি। কতদিন থেকে? 97 সাল থেকে এখন পর্যন্ত জয়ীফ হাদিস নেওয়া আমাকে লাগেনি। তা আমি নিজে ফতোয়া লিখি, ফতোয়া বোর্ড চালাই, আমারই নেওয়া লাগলো না, তো তোমার কেন লাগে? 50টা প্রশ্ন উত্তর আছে সব পত্রিকায়, 50টা। বর্তমানে ভোট আন্দোলন করে দাবি জানানো কি আহলে হাদিসদের মানহাজ? জি না। ইসলামী খেলাফত প্রতিষ্ঠায় বর্তমানে আমাদের করণীয় কি? দোয়া। আমার মাঝে মধ্যে চিন্তা হয়, জান্নাতে কি 70 জন এর বেশি হুর পরীরা পাওয়া যাবে? যেতে পারে। ইমাম মাহদী আসার পূর্বে হাবিবুল্লাহ মাহমুদ আসবে কি? জি না। গণতন্ত্র কি? গণতন্ত্র খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের পরিকল্পনা। নেতা
মানুষ রচিত আইন মানতে বাধ্য। ইসলামী নীতিতে নেতা, কোরআন হাদিসের আইন মানতে বাধ্য। গণতন্ত্রের নীতিতে জনগণ, নেতা জনগণের কাছে দায়বদ্ধ। ইসলামী নীতিতে নেতা কোরআন হাদিসের কাছে দায়বদ্ধ। গণতন্ত্রের নীতিতে জনগণ ক্ষমতার উৎস, ইসলামী নীতিতে আল্লাহ ক্ষমতার উৎস। গণতন্ত্রের নীতিতে নেতার বয়স 5 বছর, ইসলামী নীতিতে নেতার বয়স 1 দিন 1 ঘন্টা 50 বছর। পরিবেশ যা হয় অনেক অমিল। কোনো ব্যক্তি যদি মাদ্রাসায় সদকা দান করে এবং দোয়া চায়, তাহলে কি তার জন্য হাত তুলে দোয়া করা যাবে? জি না। দান করলে যার হাতে দান করেছে তাকে দোয়া করতে হবে, এটা আল্লাহ রাসূলের আদেশ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, সমষ্টিগত ব্যাপার নয়। এসব এলাকায় এখনো হাত তুলে দোয়া আছে নাকি নামাজের পরে? জেহাদ ঘোষণা করে দিছে হুজুরেরা। এত বড় হুজুর তো আমি রাজশাহী চাঁপায় জানি না, তাই বড় হুজুর এই কথা মাইজকল হুজুর। কবর জিয়ারত করার সময় হাত তুলে দোয়া করা যাবে কি? আমার ভালো ধারণা নেই, যে আমি আল্লাহ মাফ করুক আমাকে, তোমার হুজুর পড়তে পারে ভালো করে, এটা আমার ধারণা কাজ করে না। হঠকারিতা। সাহারি খাওয়ার শেষ সময় কতক্ষণ? আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত। আর যদি খাওয়ার রেডি আজান হয়ে গেছে তবুও খান। চেয়ার অথবা টুল এ বসে সালাত আদায় করা যাবে কি? শরীরের গতিতেই সালাত আদায় করা উত্তম। অনুকূলে না হলে চেয়ারে পড়বে। ওগুলো ঢং, ওগুলো করা হবে না। মোটর সাইকেলে এসে একটা লোক বসে সালাত আদায় করলো, তখন আমি বলছি কি ব্যাপার, ধর্ম আপনার কাছে পাগল হয়ে গেছে নাকি? সেটাই। সালাতের পরে সম্মিলিত মোনাজাত বিদাত। একজন হিন্দু ব্যক্তি মসজিদে টাকা দান করলে সে টাকা নেওয়া যাবে? যাবে। হিন্দুর দোকানে খাওয়া পান করা যাবে? যাবে। রুচি হলে খান, ওর জবে করা খাওয়া যাবে না। হিন্দুর জবে করা ছাগল, মুরগি, গরু এগুলো খাওয়া যাবে যাবে। কোরআন মাজিদ এর উপর টুপি বা বই রাখা যাবে কি? যাবে না। কোরআন মাজিদ, কোরআনের আরেকটা নাম কোরআন আজিম, সবচেয়ে সম্মানী কিতাব কোরআন মাজিদ, কোরআন আজিম। মানুষ নামাজ ছেড়ে দিলে কাফের হয়ে যাবে কি? অস্বীকার করলে কাফের হবে। শয়তানি করে ছেড়ে দিলে বড় পাপী হবে। চেয়ার টেবিলে খাওয়া পান করা যাবে কি? না খাওয়াই উত্তম। আল্লাহ রাসূল কোনদিন চেয়ার টেবিলে বসে খাননি। মা কালা রাসূল সাল্লাল্লাহু খেওয়ানিন, আল্লাহ নবী কোনোদিন চেয়ার টেবিলে বসে খাননি। যে আমি কোথাও খেয়েছি, কোথাও বসেছি, কোথাও দেখেছি। সাধারণত চেষ্টা করি না খাওয়ার। যাক, তারপরেও যে কিছু দুর্বলতা দেখলে বলে সেটাও ভালো। সেটাই। কোনো জায়গায় মনে হয় খেয়েছি, এটা দেখেছে মনে হয় বাহির দেশে। আপনি লুঙ্গি পরে আসেন কেন? ভালো লাগে।
অন্য পোশাক আমাকে ভালো লাগে না। এখানে কোনো রহস্য নেই, আমি যেভাবে বুঝি তাতে ভালো লাগে সেই জন্য। আর একটা জিনিস কাজ করে যে আমার ভিতরে সবসময় কাজ করে যে লৌকিকতা দিয়ে আমি কোনো কাজ করতে রাজি না, রং ঢং দিয়ে কোনো কাজ করতে রাজি না। আমার জীবনে আমি কোনোদিন কারো বক্তব্য শুনে বক্তব্য দিইনি, আমি নিজেরটাই শুনি না, কারো বক্তব্য কোনোদিন শুনিনি, আর কারো কিছু দেখে আমি প্রভাবিত হইনি। কোনো কুকুরকে মারা যাবে কি, যে কুকুর ক্ষতি করছে কামড়িয়ে নিচ্ছে, আরও কিছু ক্ষতি করছে, ছাগল মুরগি ধরে ফেলছে, ওকে মেরে ফেলতে হবে। বুখারী মুসলিমের হাদিস। ভোট আমি কিস্তি নিয়ে জমি কিনেছি, জমির ফসল খাচ্ছি, আমার কি গুনাহ হবে? হ্যাঁ, কিস্তি তো হারাম, আপনার গোটা পরিবারটাই হারাম। কুল্লুল্লাহবিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নাওরা আলা বিহি, এইভাবে মরে গেলে জাহান্নামই যথেষ্ট। জি জাযাকুমুল্লাহ। ফরজ সালাতে মেয়েরা কি জোরে কেরাত পড়বে? স্বাভাবিক কণ্ঠে পড়তে পারে ইমামতি করলে। শায়েখ আমি সালাত আদায় করি, আমার স্ত্রী করে না, তার করণীয় কি? বোঝাও, সতর্ক করো, কিছু হালকা শাস্তি দাও, নাহলে তালাক দিয়ে দাও। গণতন্ত্র দিয়ে আল্লাহ বিরোধী আইন করে যারা, আমার ছেলের নাম আল ফারাবি বিন রাসেল রাখতে চাচ্ছি, রাখেন, হারাম নয়। কোন মুসল্লি জুমার খুতবার সময় হাত তুলে দোয়া করতে পারবে? খুতবা চলাকালীন হাত তুলে দোয়া করলে তো শুনতে মনোযোগ থাকবে না, শুনতে হবে। পরে করেন, আগে করেন। একজন ব্যক্তি ইমাম খুতবা চলাকালীন মুসল্লি হাত তুলে আমার স্বামীর উপর মহিলার দিকে তাকালে কথা বললে আমার কষ্ট হয়, এটা কি আমার আচরণের সমস্যা? আচরণের সমস্যা নয়, পুরুষ মানুষের মহিলাদের সাথে জরুরি না থাকলে কথা না বলাই ভালো। তবে আপনি এটা হিংসার চোখে দেখলে এটা গন্ডগোল বাঁধবে, আপনি ওকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করেন, সংসারে ঝামেলা নেমে আসবে। নামাজ, রোজা, হজ, জাকাতের সব কিছু আমল করলে দাঁড়িপাল্লাই। আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে খারাপ আচরণ করে, গালিগালাজ করে, এখন আমার স্বামীরও আমার করণীয় কি? ধৈর্যের পরিচয় দাও। তোমার শ্বশুর শাশুড়ি তোমার উল্টা যাবে, এ কথাই ঠিক, তুমি ধৈর্যের পরিচয় দাও। হুজুর, আপনার কি মনে হয় মানুষ মারা গেলে তার ছবি মোবাইলে দেখলে গুনাহ হবে কি? না, গুনাহ হবে না, না দেখাই ভালো। আমাদের মসজিদের ইমাম জর্দা দিয়ে পান খায়, তার পিছনে সালাত আদায় করতে হবে না, তাকে সরাতে হবে। যতদিন না সরেছে ততদিন করেন, তারপর সরিয়ে দিয়ে আরেকটা ভালো আনেন। আপনারা জেহাদের কথা বলেন না কেন? তুমি বুঝোনি এই জন্য। আমি এক ছেলের মাকে বিয়ে করি, বিয়ের আগের দিন পূর্বের স্বামীকে সে তালাক দেয়। আমার স্ত্রীর পিতামাতা রাজি না, এমত অবস্থায় আমার করণীয় কি? তোমার বিবাহ হয়নি,
মহিলা যদি তালাক নেয় তাহলে 1 মাস থামতে হবে, আর যদি স্বামী তালাক দেয় তাহলে 3 মাস থামতে। পাশের এক এলাকায় মসজিদ নির্মাণ কাজে সুদখোরদের থেকে মোটা অঙ্কের দান পাওয়া গেছে। এগুলো বলা বলি করো না তো, যে সুদের টাকা দিয়েছে সে কি নেকি পাবে? ঝামেলা করো না। যারা দায়িত্বে আছে তাদের এসব টাকা নেওয়া ঠিক হয়নি। মাদ্রাসায় যদি কোনো ব্যক্তি খাসি সাদকা করে তাহলে এই সাদকার গোশত শিক্ষক খেতে পারে? জি না, ছাত্ররা দাওয়াত দিলে খাবে। যদি কেউ মাদ্রাসা ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করে তাহলে তার জন্য আল্লাহর কাছে বিচার দেওয়া। হ্যাঁ দেন, বিচার দেন। আপনার কথা যদি সত্য হয় মাদ্রাসার ক্ষতি করছে তো বিচার দেন। মাদ্রাসার ক্ষতি করবে কেন? কওমি মাদ্রাসাই হচ্ছে ইসলাম টিকে রাখার মাধ্যম। আমরা তো নাচল মাদ্রাসার ছাত্র, 8 বছর যাব বেসরকারি কওমি মাদ্রাসা, এটা আমাদের ভিত্তি। এইভাবে আমাদের জীবন গড়ে উঠেছে। আমি ওষুধ বিক্রি করে এক মাদ্রাসাতে যদি দান করে 1 বছর থেকে রেজিস্ট্রি দায় নেই, টাল বাহানা করছে, অন্য একজন হিংসা করে জমিদাতাকে পক্ষে নিয়ে ওই ব্যক্তি নিজেই মাদ্রাসা করছে, এগুলো হিংসা। ওকে ঠিক করতে হবে, এত হিংসা করলে কাজ হয়? আমার পাশে প্রতিষ্ঠান আছে, আমি একটু বলিও না যে কি খবর, কেমন আছে, জিজ্ঞাসাও করি না কেন। ও আপনি আপনার মতো থাকেন, আমি আমার মতো থাকি। ও মানে একজন সলাত আদায় করছে এক ধরনের, একজন সলাত আদায় করছে আর এক ধরনের, এ তার সাথে কথা বলতে পাবে না এ বিষয়ে। আমার প্রশ্ন হচ্ছে, একটা ওয়াক্তিয়া মসজিদকে জুমার মসজিদ বানাতে করণীয় কি? করণীয় লাগবে, জুমা চালু করতে হবে বাস। তবে পাশে যে জুমা মসজিদ আছে তাদের সাথে কথা বলে, কারো অনুমতি ব্যতীত এককভাবে ওয়াক্তে মসজিদকে জুমার মসজিদ করলে তাকে হবে না, সবাই মিলে বসে করতে হবে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কোন দিন সালাত আদায় করেছেন কি? কোনো দিন সালাত আদায় করেছেন কি? রাসূলের থাকাকালীন যেভাবে ইবাদতের পদ্ধতি ছিল সেটাই করেছেন। আমাদের কাছে স্পষ্ট কিছু নেই। যা ফরজ গোসল ছাড়া বাচ্চাকে কি দুধ খাওয়ানো যাবে? ফরজ গোসল ছাড়া বাচ্চাকে দুধ খাওয়ানো যাবে, কোনো সমস্যা নেই। তবে তায়াম্মুম করে বা ওযু করে খাবেন বা খাওয়াবেন, ওযু করে খাবেন বা খাওয়াবেন। আমার প্রতিবেশী ভালো না, খুব অশান্তি, আমার করণীয় কি? ধৈর্যের পরিচয় দিয়ে থাকেন, নাহলে বাড়ি সরিয়ে নেন। এটা হিজরত। জিন ইবলিস কি একটাই? ইবলিস হলো জিনদের পিতা, একই জাতি। ওস্তাজি আপনি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। করো, আমি তো আছি। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। না, গোটা দাড়ি কাট করতে হবে, ওই পদ্ধতিও বাতিল, দিয়ে ওয়ালের সাথে লাগিয়ে দেবে। ওইটা চালু হয়ে গেছে। একটি কারণের জন্য আমার বাবা আমার নানা নানিদের সাথে সম্পর্ক রাখতে নিষেধ করছে, কিন্তু আমি রাখতে চাই। তোমার আব্বা ভুল করছে, তোমরা তোমার নানা নানির সাথে সম্পর্ক রাখো, জমি জায়গা না দিলেও। ভালো আছে, আচ্ছা, আল্লাহ রহম করে, তাকাব্বাল। প্রোগ্রাম এটা কঠিন আছে।
আচ্ছা, রাজশাহী যেতে, রাজশাহী যেতে। জোহরের একটা তো করা যাবে, সমস্যা না। আসর যদি দেরি করে তাহলে একাই পড়ে নিতে হবে। জোহরের সমস্যা নেই, আসর দেরি করলে পড়ে নিতে হবে। আর ফজর। আসসালামু আলাইকুম।